আমার স্বামী আমার ছোট বোনকে বিয়ে করে নিয়েছে। 2 সন্তান সহ আজ আমি বড্ড অসহায়। ছোট বোনকে নিজের বাসায় ঠাঁই দেওয়াই ছিল আমার সবচেয়ে বড় ভুল। সেই ছোট বোন আমার সাজানো গোছানো সংসারটাকে তছনছ করে দিয়ে খুনের মতো করে সংসারটাকে সাজিয়ে নিয়ে আমার স্বামীর সাথে আমার ভালোবেসে বিয়েটা হয়েছিল। তার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল 6 বছরের। আমাদের বিয়েটা 2 পরিবারে কেউই মেনে নেয়নি। বিয়ের পর অনেক কষ্ট করে তিলে তিলে করে নিজের সংসারটাকে সাজিয়েছি। দুজনেই চাকরি করেছি, অনেক পরিশ্রম করেছি। বিয়ের 4 বছরের মাথায় আমার বড় ছেলের জন্ম। আমার বড় সন্তান হওয়ার পরে সবাই আমাদের সম্পর্কটা মেনে নিয়েছিল। তখন আমার বোন সবে সবে ইন্টার কমপ্লিট করেছে। যেহেতু আমাদের অবস্থা এখন খুব ভালোই আর দুজনেই চাকরি করি, আমার বড় ছেলেটা তখন বেশ ছোটই ছিল। আমিও চাকরি করি, সেহেতু আমার ছেলেকে দেখাশোনা করার জন্য কাউকে প্রয়োজন ছিল, একদম আপন কাউকে। তাই আমার বোনকে বলেছিলাম, তুই আমার বাসায় এসে থাক, এখানে বসে পড়াশোনাও করবি আর আমার ছেলেটাকে একটু দেখতে পারবি। তো আমার বোন আমার বাসায় চলে আসে, আবার বাচ্চা কনসেপ্ট করলো। তখন আমার বোন আমার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার আর একটা ছেলে হলো। তো সবকিছু ভালোই চলছিল। সমস্যাটা বাঁচলো তখন, যখন আমার বোনের সম্বন্ধ ঠিক হলো। আমার বোনও বিয়েতে রাজি না, আমার হাজবেন্ডও কিছুতেই রাজি না। তো তাদের কাছে জানতে চাইলাম সমস্যাটা কি। আমার হাজবেন্ড বললো, তোমার বোনকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আর আমার বোন বললো সে এত তাড়াতাড়ি বিয়ে করবে না। তারপর একটা পর্যায়ে জোর করে আমরা আমার বোনের বিয়েটা ঠিক করে নিলাম। আমরা ঢাকায় থাকতাম, আমাদের বাড়ি হচ্ছে বরিশাল। আমরা সবাই বরিশাল চলে আসলাম। আমার বোন, আমার হাজবেন্ড সবাই চলে আসলাম। আমার বোনের যেদিন বিয়ে, আগের দিন আমার হাজবেন্ড আর আমার বোন আমার কাছে এসে বলে তারা দুজনকে ভালোবাসে। আমার বোনকে ছাড়া আমার হাজবেন্ড থাকতে পারবে না, আর আমার হাজবেন্ডকে ছাড়া আমার বোন থাকতে পারবে না। আমি বলি তাহলে? আমার হাজবেন্ড বলে সে আমাকেও রাখবে, আমার বোনকেও রাখবে। কেমন একটা অবস্থা। তখন আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমার বোনকে আর আমার হাজবেন্ডকে আমার বাবার বাসা থেকে বের করে দিলাম, যে তোমরা এখনই বের হয়ে চলে যাও। তখন বাড়ি ভর্তি মেহমান ছিল, সবাই ব্যাপারটা জানলো এবং সবাই ওদেরকে রান্নার কথা শোনালো। তো আমি সবাইকে বললাম যা হবার হয়ে গেছে, ও আমার বোনকে নিয়ে সুখে থাক, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। তার কিছুদিন পর আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিলাম। ওই লোকটা আমার বোনকে বিয়ে করে নিল, তারা খুব ভালোই আছে আর আমি আমার 2 ছেলেকে নিয়ে ভালো আছি। আমার মা এখন আমার বাসায় এসে থাকে আমার 2 ছেলের সাথে, যেহেতু আমি চাকরি করি, ওরা একা একা থাকতে পারবে না। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আর কারো জীবনে যেন এমন কোনো কাহিনী না ঘটে সেজন্য সবাই দোয়া করবেন। এটা আমার জীবনে কোনো ঘটনা না, এটা সম্পূর্ণই একটা কাহিনী মাত্র। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার বাসায় থাকবেন। সত্যি কথা বলতে বর্তমান সময় কিন্তু এমন অনেক ঘটনা ঘটছে। বোন কিংবা বান্ধবী কাউকে বাসায় এনে রাখলেই হাজবেন্ডের সঙ্গে এটা ওটা ওটা হচ্ছে। তারপর সব অবশেষে যার সংসার, সেই সংসারটা হারিয়ে মানে যে এসে উড়ে এসে ঝুড়ে বসে সে সংসারটাকে সাজাইছে। বর্তমান সময়ে এইসব কাহিনীর জন্য আসলে স্বামীকে আর বিশ্বাস করা যায় না, বোন বান্ধবী কাউকে আর বিশ্বাস করা যায় না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।